আমন্ত্রণ জানিয়ে শুরু করছে আজকের গুরুত্বপূর্ণ সংবাদ। শেখ মুজিব সহ জাতীয় চার নেতার মুক্তিযোদ্ধার স্বীকৃতি বাতিলের খবর সঠিক নয়, বললেন ফারুকী আজম। ব্রিটিশ রাজা ও প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। 50% সংসদীয় কমিটির সভাপতি বিরোধী দল থেকে চায় জামাত। শুনুন বিস্তারিত। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকী আজম বলেছেন, শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার মুক্তিযোদ্ধা স্বীকৃতি বাতিলের খবরটি সঠিক নয়। তারা সবাই মুক্তিযোদ্ধা হিসেবে বিবেচিত হবেন। সচিবালয় গণমাধ্যম কর্মীদের বিভিন্ন প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। ফারুকী আজম বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমদ, মোহাম্মদ মনসুর আলী ও AHM কামরুজ্জামান মুক্তিযোদ্ধা। উপদেষ্টা ফারুকী আজম বলেছেন, মুজিবনগর সরকারে যারা ছিলেন তারাও মুক্তিযোদ্ধা হিসেবে বিবেচিত হবে। যারা সশস্ত্রভাবে মুক্তিযুদ্ধ করেছে, যারা পরিচালনা করেছে, তারা সবাই মুক্তিযোদ্ধা। তবে এই সরকারের কর্মকর্তা কর্মচারীরা সহযোগী মুক্তিযোদ্ধা হিসেবে বিবেচিত হবেন। তিনি আরও বলেছেন, স্বাধীন বাংলা বেতার কেন্দ্র সহ কূটনীতিকেরা সহযোগী মুক্তিযোদ্ধা। সহযোগী মানে এ নয় যে তাদের সম্মান ক্ষুণ্ণ করা হয়েছে। প্রজ্ঞাপনে বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ থাকলেও এটি নিয়ে বিতর্ক সৃষ্টি করা হচ্ছে। উপদেষ্টা বলেন, বীর মুক্তিযোদ্ধার নতুন সংজ্ঞা নির্ধারণ করে তা জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল জামুকা আইনে সংশোধিত অধ্যাদেশে স্পষ্টভাবে উল্লেখ থাকলেও এটি নিয়ে বিতর্ক সৃষ্টি করা হচ্ছে। ফারুকী আজম বলেন, 1972 সালে মুক্তিযোদ্ধার যে সংজ্ঞা ছিল সেটাই বাস্তবায়ন করেছেন। 2018 ও 2022 সালে এটা পরিবর্তন করা হয়। মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের সহযোগী দুয়েরই সম্মান, মর্যাদা, সুযোগ সুবিধা একই থাকবে। জাতিগতভাবে মুক্তিযুদ্ধ না করলে আমরা স্বাধীন হতে পারতাম না। মুক্তিযুদ্ধের চেয়ে গৌরব আমাদের জাতির ইতিহাসে আর কিছু হয়নি। এর আগে রাত 11টার দিকে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল অধ্যাদেশ গ্যাজেট আকারে প্রকাশ করা হয়। এদিকে যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লস ও প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে আগামী সপ্তাহে লন্ডনে সাক্ষাৎ করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আগামী 9 জুন লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়ার কথা রয়েছে প্রধান উপদেষ্টার। ওই দিন ব্রিটেনের রাজপরিবারের পক্ষ থেকে আয়োজিত এক অনুষ্ঠানে ডক্টর ইউনূসকে কিং চার্লস হারমোনি অ্যাওয়ার্ড 2025 দেওয়া হবে। আগামী মঙ্গলবার অথবা বুধবার লন্ডনে বাকিংহাম প্রাসাদে রাজা চার্লসের সঙ্গে তার এই সাক্ষাৎ হতে পারে। এ সময় অন্তর্বর্তী সরকারের প্রতি সমর্থন আদায়ের চেষ্টা করবেন প্রধান উপদেষ্টা। সরকারের একাধিক দায়িত্বশীল কর্মকর্তা কালবেলাকে এমনটা নিশ্চিত করেছে। দায়িত্বশীল এক কর্মকর্তা বলেন, অ্যাওয়ার্ড নিতে প্রধান উপদেষ্টা লন্ডনে যাচ্ছেন, এটা প্রায় চূড়ান্ত। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী আগামী 10 জুন রাতে সরকার প্রধান লন্ডনে পৌঁছাবেন এবং দেশে ফিরবেন 13 জুন। সফরের তৃতীয় দিনে যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ হবে তার। আর যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতের বিষয়টি এখনও প্রক্রিয়াধীন। কূটনীতিকেরা জানান, ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে প্রধান উপদেষ্টার আগামী বুধবার অথবা বৃহস্পতিবার বৈঠকের সম্ভাবনা রয়েছে। পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি সহ দেশটির কয়েকজন মন্ত্রীর প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের কথা রয়েছে। এই কর্মসূচিগুলো 2-1 দিনের মধ্যে চূড়ান্ত করা হবে। তবে সরকার প্রধানের সঙ্গে আলোচনা হলে দুদেশই নানা বিষয়ে গুরুত্ব দেবে বলে জানান তারা। সরকারের প্রতি সমর্থন বাড়াতে সংস্কার প্রক্রিয়ায় সমর্থন। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই যুক্তরাজ্যের সমর্থন অব্যাহত রয়েছে। তবে সাম্প্রতিক সময়ে নির্বাচন ইস্যুতে সরকারকে চাপ দিচ্ছে রাজনৈতিক দলগুলো। যদিও অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে সংস্কারকে গুরুত্ব দেওয়া হচ্ছে, ফলে বর্তমান প্রেক্ষাপটে সংস্কার গুরুত্বপূর্ণ তাই সফরে জানাবেন প্রধান উপদেষ্টা। এ নিয়ে যুক্তরাজ্যের ভাবনা কি জানতে চাইলে ওই কর্মকর্তা বলেন, সবাই সংস্কারকে গুরুত্ব দিচ্ছে, আর যুক্তরাজ্যও চায় সংস্কার প্রক্রিয়ার মধ্য দিয়েই বাংলাদেশে নির্বাচন হোক। সংস্কার প্রক্রিয়ায় তাদের সমর্থন রয়েছে। যুক্তরাজ্য বাংলাদেশের সঙ্গে সুশাসন ও মানবাধিকার ইস্যুতে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী। গেল ফেব্রুয়ারিতে যুক্তরাজ্যের মানবাধিকার বিষয়ক রাষ্ট্রদূত এলেনর স্যান্ডার্স ঢাকা সফর করেছেন। তিনি ন্যায় বিচার, জবাবদিহিতা, ধর্ম ও বিশ্বাসের স্বাধীনতা, গণমাধ্যমের স্বাধীনতা, লিঙ্গ সমতা এবং শ্রম অধিকার নিয়ে বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছিলেন। আইনের শাসন প্রতিষ্ঠা ও জবাবদিহিতা নিশ্চিত করার বিষয়টি নিয়ে আলোচনা আসবে তাদের পক্ষ থেকে। এ বিষয়ে বাংলাদেশের অবস্থান পরিষ্কার করা হবে বলে জানা যায়। যুক্তরাজ্য বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্য ও বিনিয়োগ অংশীদার। দুই দেশের মধ্যে পোশাক শিল্প, নবায়নযোগ্য জ্বালানি, শিক্ষা, বিমান পরিবহন, অবকাঠামো, প্রযুক্তি ও গবেষণা খাতে বিনিয়োগ ও বাণিজ্য সম্পর্ক ক্রমাগত বাড়ছে। যুক্তরাজ্যে বাংলাদেশের রপ্তানির প্রধান পণ্য পোশাক ও বস্ত্র। এছাড়া চিংড়ি, বাইসাইকেল ও হস্তশিল্প রপ্তানি হয়। যুক্তরাজ্য থেকে বাংলাদেশ লোহা ও স্ক্র্যাপ, যন্ত্রপাতি, জেনারেটর,
এয়ারফ্যাক্ট সহ প্রয়োজনীয় জিনিসপত্র আমদানি করে। এছাড়া যুক্তরাজ্য বাংলাদেশে শিল্প অবকাঠামো, নবায়নযোগ্য জ্বালানি ও প্রযুক্তি খাতে বিনিয়োগ করছে। ফলে দুই দেশের মধ্যে এই বাণিজ্যিক সম্পর্ক আরও বৃদ্ধির বিষয়ে ঢাকার পক্ষ থেকে আগ্রহ থাকবে। বাংলাদেশ যুক্তরাজ্যের সঙ্গে পাচার হওয়া অর্থ ফেরত আনার আলোচনা। বাংলাদেশ যুক্তরাজ্যের সঙ্গে পাচার হওয়া অর্থ ফেরত আনার বিষয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে। গত মার্চে বাংলাদেশ সরকার যুক্তরাজ্যের আর্থিক ও ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপের জন্য ব্রিটিশ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর লন্ডনে অল পার্টি পার্লামেন্টারি গ্রুপের সদস্যদের সঙ্গে সাক্ষাৎও করেছেন, যাতে বাংলাদেশি ব্যবসায়ী গোষ্ঠীর বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নেওয়া যায়। ব্রিটিশ সরকারকে বাংলাদেশি অর্থ পাচারকারীদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপে রাজি করানোর চেষ্টা চলছে। ফলে এই বিষয়টিও উভয় পক্ষের আলোচনা গুরুত্ব পাবে বলে জানা যায় সংশ্লিষ্ট সূত্রে। রোহিঙ্গা ইস্যুতে যুক্তরাজ্যেও সমর্থন। যুক্তরাজ্য রোহিঙ্গা সংকটের সমাধানে বাংলাদেশের পাশে রয়েছে। তারা রোহিঙ্গাদের নিরাপদ ও সম্মানজনক প্রত্যাবাসন নিশ্চিত করতে কাজ করছে এবং জাতিসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থার মাধ্যমে মানবিক সহায়তা দিয়েছে। এর আগে 2018 সালে যুক্তরাজ্যের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন এবং রোহিঙ্গাদের নিরাপত্তা ও মানবাধিকার নিশ্চিত করার বিষয়ে প্রতিশ্রুতি দিয়েছিলেন। এছাড়া যুক্তরাজ্য জাতিসংঘের মাধ্যমে কূটনৈতিক চাপ প্রয়োগ করছে, যাতে মিয়ানমার রোহিঙ্গাদের নাগরিকত্ব ও নিরাপত্তা নিশ্চিত করে। 50% সংসদীয় কমিটির সভাপতি বিরোধী দল থেকে চায় জামাত। এদিকে জামাত ইসলামী নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটিগুলোর সভাপতি কে হবে তা সরকার ও বিরোধী দল সমঝোতার ভিত্তিতে নির্ধারণ করবে। তবে কমপক্ষে 50% কমিটির সভাপতি বিরোধী দল থেকে হতে হবে। রাজধানী বেডি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন জামাতের নায়েবে আমির। এর আগে বেলা 11:30টায় ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক শুরু হয়। ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠক শেষে রাজনৈতিক দলগুলো আলাদা ব্রিফিং করে। সাংবিধানিক 70 অনুচ্ছেদ ও সংসদীয় স্থায়ী কমিটি বিষয়ে ঐকমত্য কমিশনের বৈঠকে আলোচনা হয়েছে উল্লেখ করে আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, আমরা মতামত দিয়েছি 70 অনুচ্ছেদে অর্থ বিল, নো কনফিডেন্স এবং সংবিধান পরিবর্তন এই 3টি বিষয় ছাড়া অন্য সব বিষয়ে সংসদ সদস্যরা চাইলে তার দলের বিরুদ্ধে মতামত দিতে পারবেন। জামাতের নায়েবে আমির বলেন, বৈঠকে সংসদীয় স্থায়ী কমিটির বিষয়ে বলেছি। মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বাইরে কিছু অ্যাপেক্স কমিটি আছে, সরকারি প্রতিষ্ঠান, অনুমতি, হিসেব ও বিশেষ অধিকার সম্পর্কিত কমিটি। এগুলোর প্রধান বিরোধী দল থেকে দিতে হবে। এর আগে সকালে সংবিধানের 70 অনুচ্ছেদ, সংসদীয় স্থায়ী কমিটি, নিম্নকক্ষে নারী আসন সহ সংস্কার কমিশনগুলোর আরও কিছু সুপারিশ নিয়ে দেশের 30টি রাজনৈতিক দলের সঙ্গে দ্বিতীয় দফার বৈঠক শুরু করে জাতীয় ঐকমত্য কমিশন। জাতীয় ঐকমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় দফার আলোচনা শুরু করেছে সোমবার। সেদিন আলোচনার উদ্বোধন করেন কমিশনের সভাপতি প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। এতে বিএনপি, জামাত ইসলামী, এনসিপি সহ দেশের 28টি রাজনৈতিক দল ও 2টি জোটের নেতারা এতে অংশ নেন।